সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এপিসোড। বিভিন্ন রকম গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করে থাকি। সুতরাং আপনি যদি জব খুঁজছেন এমনটি হয়, এই চ্যানেলটি আপনার জন্য। চলুন দেখে নেওয়া যাক আজকের জব সার্কুলার। চলুন রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের জব সার্কুলারটি দেখে নেওয়া যাক। এই জব সার্কুলার দেখার জন্য এবং আবেদন করার জন্য আপনাকে আসতে হবে rpcl.teletalk.com.bd ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখানে আসার পর অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করে আবেদন দেখতে পারবেন, নিয়োগ বিজ্ঞপ্তিটি, এবং অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনার সামনে আবেদনপত্রটি চলে আসবে। আবেদনপত্র আমরা পরে দেখছি, আগে আমরা অ্যাডভার্টাইজমেন্টটি দেখে আসি। এখানে সর্বপ্রথম যে পদ আছে সেটি সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল 8 নম্বর গ্রেড, পে গ্রেড 8। পদের সংখ্যা 5টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে প্রকৌশল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সহকারী প্রকৌশলী মেকানিক্যাল, পদের সংখ্যা 5টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে প্রকৌশল মেকানিক্যালে স্নাতক ডিগ্রি। ওয়েল্ডার গ্রেড 3, পে গ্রেড 14, পদের সংখ্যা 1টি। কারিগরি শিক্ষা বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি ভোকেশনাল পাস। চতুর্থ এবং শেষ যে পদ আছে সেটি ইলেকট্রিশিয়ান গ্রেড 3, পে গ্রেড 14, মূল বেতন 23,000, পদের সংখ্যা 1টি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত যে কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি ভোকেশনাল পাস। শর্তাবলী এই যে ওয়েবসাইটের কথা আমি বললাম সেই ওয়েবসাইটে আসতে হবে। সেই ওয়েবসাইটে এসে অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করতে হবে। এবারে বলে দিচ্ছি ফর্ম পূরণ করার সময়সীমা। 31/3/2019 বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ 31শে মার্চ 2019 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। এবং 31/3/2019 তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 30 বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সহিত মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার ক্ষেত্রে 31/3/2019 তারিখে প্রার্থীর বয়সসীমা 32 বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য, বয়সের এফিডেভিট গ্রহণযোগ্য নয়। গ্রেডিং পদ্ধতিতে জিপিএ 5 স্কেলে ন্যূনতম 3 অথবা 4 স্কেলে ন্যূনতম 2.5 থাকতে হবে। এবং 4 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য 5 স্কেলে ন্যূনতম 2.5 থাকতে হবে। এবার বলে দিচ্ছে আবেদনের ফি। 1 ও 2 নং বর্ণিত পদের বিপরীতে আবেদনের ফি বাবদ 500 টাকা এবং 3 ও 4 পদের জন্য আবেদনের ফি বাবদ 300 টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএস-এর মাধ্যমে প্রেরণ করতে হবে। এবার চলুন দেখে নেওয়া যাক আবেদনের পদ্ধতি। এই ওয়েবসাইটে এসে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনাদের সামনে পদের নামগুলো আসবে। আপনারা যে পদে আবেদন করতে চান সে পদে এখানে টিক চিহ্ন দিয়ে আপনারা নেক্সট দিলে আপনাদের সামনে আবেদনের ফর্মটি চলে আসবে। অন্যান্য টেলিটকের মাধ্যমে আবেদন করার ফর্ম যেমন হয় এই ফর্মটিও ঠিক তেমনই। এখানে আপনারা নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ন্যাশনালিটি, ন্যাশনাল আইডি, বার্থ রেজিস্ট্রেশন, ম্যারিটাল স্ট্যাটাস, বর্তমান স্থায়ী ঠিকানা এবং সকল শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত বিবরণ দিয়ে এখানে আপনারা এই যে কোডটি আছে কোডটি বসিয়ে টিক চিহ্ন দিয়ে নেক্সট দিলে আপনাদের সামনে পরবর্তী ধাপ আসবে। সেখানে গিয়ে আপনারা স্বাক্ষর এবং ছবি আপলোড করবেন। 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর আপলোড করবেন। আপলোড করার পরে আপনাদের ফর্ম সাবমিট করবেন এবং এরপর আপনারা পরীক্ষার ফি যেটা বা আবেদনের ফি প্রদান করে আপনারা ইউজার আইডি নম্বর পেয়ে যাবেন এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন, যেটি দিয়ে আপনারা পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি।